السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تسطع عليه صبرا. وقال الله سبحانه وتعالى في مقام آخر: إن هذا القرآن يهدي للتي هي أقوم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما والاها أو عالما أو متعلما أو كما قال صلى الله عليه وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وآله وسلم. নিমাইসাদপুর রহমানিয়া মাদ্রাসায় আয়োজিত এই জলসার সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে কেরাম, মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, মুরব্বিয়ান হল, দুস্থ হল, যুবক ভাই হল আর আজিজ তালাবা, আমরা এই মাদ্রাসার জলসারে কেন্দ্র করিয়া এইখানে সমবেত হইছি। আমার এইখানে আওয়ার পরে খোয়া হইছে এই মাদ্রাসাটা নতুন রহমানিয়া দারুল কুরআন কৌমিয়া মাদ্রাসা। কোন বছর এখানে এস্টাবলিশ হয়েছে? ও বছর মোটামুটি এই
1 বছর হইছে মাদ্রাসাটা একবারে নতুন, এবং মাদ্রাসার ছাত্ররার যে পারফরমেন্স যেগুলা এখানেও তারা পেশ করছেন, আমি নিজেও কইছি কিছু পারফরমেন্স তারার দেখতাম। তো তারার পারফরমেন্স মাশাআল্লাহ অত্যন্ত আশাজনক। আমরা এক্সপেক্ট করতাম পারি যে ইকানো আসাতিজা একরাম যারা তাইন অবশ্যই মেহনত খড্ডা, এবং ভবিষ্যতে এই মাদ্রাসা সফল হইতে পারব, এবং তার যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যরে বাস্তবায়িত করতে লাগব। তো এই মাদ্রাসার ব্যাপারে যেহেতু আপনারা এই এলাকাত মাদ্রাসা আপনারা শুরু করছেন, আর হিফজ শাখা হিফজর বিভাগটা শুরু করছেন, আর হিফজর বিভাগের সাথে এইখানো কিছু হালকা জেনারেল সাবজেক্টসগুলাও একটু পড়ানি হয়। তো যেহেতু এখানো মাদ্রাসা স্থাপন করা হয়েছে, এবং আমি এখানো শুনছি মাদ্রাসাটা রেসিডেন্সিয়াল, অর্থাৎ ছাত্র থাকিয়া এখানো পড়াশোনা করেন। মাদ্রাসার ক্যাম্পাস এখনো আমি দেখছি না, বা মাদ্রাসার জানিয়ার না বাড়া মনে হয় চলের না নিজস্ব জায়গায় নিশ্চয় চলের। তো চললে যেহেতু 1 বছর হইছে, হয়তো এখনো কনস্ট্রাকশন কিছু হইছে না, যেহেতু আমি মাদ্রাসা দেখছি না তো পুরা কইতাম পারি আর না। তবে 2-4টা কথা কইমু। যদি মাদ্রাসা সফল করবার হয়, যদি মাদ্রাসা হাসাও চালাইবার হয়, কারণ আমি কোনো সুরত মাদ্রাসা চালানির পক্ষে নাই। আমার যে যেটা মাদ্রাসার ব্যাপারে আমার যে নজরিয়া যেটা দৃষ্টিভঙ্গি, এটা বইল কোনো সুরত মাদ্রাসা চালানির আমি পক্ষে নাই। কোনো সুরত চালাইবা তাকি আপনি বন করিলাই, আর যদি চালাইবার হয় প্রপারলি ভালোভাবে আপনি চালাইন। যেহেতু মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান, তো দিনের যে গাইডলাইন এবং দিনী যে লক্ষ্য উদ্দেশ্য ওগুলারে বাস্তবায়িত করতে গিয়া দিনের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডরে মেনটেইন করিয়া যদি আপনি মাদ্রাসা চালাইতে চাইন, আপনারা এলাকাবাসী ফারইন, আপনারা এলাকাবাসী সম্মতি হইন, তাহলে অবশ্যই চালাই। আর যদি সেই স্ট্যান্ডার্ড মেনটেইন করিয়া চালাইতে পারইন না, তে বন্ধ করে দেওয়া বালা। আর এটা আমরার দায়িত্ব, কারণ দিনী প্রতিষ্ঠান এগুলা আমানত, এগুলা যদি সঠিকভাবে আমরা চালাই ঠিক আছে, আর যদি সঠিকভাবে এগুলা চলে না, তে জরুরি হইল ফরজ হইল বন্ধ করে দেওয়া ফরজ। কিন্তু আমরা এর উপরে আমল করছি না, ও আল্লাহ তাআলা অন্য রাস্তা দিয়া বন্ধ করাইছে, অন্য রাস্তায় আল্লাহ তাআলা বন্ধ করাইছেন। সব জিনিস আল্লাহর হুকমে হয়, কোনো জিনিসও এমনিও হয় না। ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিমা কাসাবাত আইদিকুম। যেটাও তুমি তাই করবাই ওটা তোমাতান উপরে আইব, ওটাও তোমাতান উপরে পতিত হইব। তো মাদ্রাসা, এই যে বিভিন্ন মাদ্রাসা বন্ধ হইছে বা মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা চলে, বেশক এটা নিন্দনীয়, যারাও করে অত্যন্ত নিন্দনীয় কাজ। মাদ্রাসা স্থাপন হইতো, মাদ্রাসা চলতো, কিন্তু কত হইল মাদ্রাসার লগে যেগুলা আমানত খেয়ানত হইছে, মাদ্রাসা সরকারের রাতও তুলিয়া দেওয়া হইছে। আমরা রাকাবির বুজুর্গানে দিন অকলর না করা সত্ত্বেও তানতানোর সেই দূরদর্শিতা আসলো সরকারি মাদ্রাসা বন্ধ হইব, এরপরেও তুলিয়া দিছেন বন্ধ হইছে। কারণ এটা তখন খোয়া হয়ে গেছিল এগুলা বন্ধ হইব, এগুলা চলতো না। আমরা জানি শুনি সারাতা তো তুলিয়া দিলেইছি, আজ জায়গাও গেছে, সপ্তাহ গেছে, কোনো কিচ্ছু নাই। সেও তুড়াতুড়ি জায়গা হয়তো বার করলে বার করছেন, নতুবা পুরা অ্যাসেট একজন মানুষে দিনের প্রতিষ্ঠানের লাগে দিছিল সপ্তাহ গেছে। কিন্তু যারা বিচক্ষণতা দেখাইছিলা সরকার হয়তো তুলিয়া দিছিলা না, তারা রেদারাগুলা আইজও চলে। তো যারা এই বিচক্ষণতা দেখাইছেন না, সেই মতাদর্শ মানিয়া চলছেন না, তারার সেই প্রতিফল বুক করতে লাগছে। ঠিক এইভাবে সরকারও তা তো না দিয়াও যে মাদ্রাসাগুলার মধ্যে যে স্ট্যান্ডার্ড মেনটেইন করা হইতো আসলে করা হইছে না, সেইগুলাও বন্ধ করার চেষ্টা চলে। অনেক মাদ্রাসা এইরকম আছে, ছাত্র রাখা হয়, ছাত্র রইবার জায়গা নাই, ছাত্রর স্টেঞ্জার জায়গা নাই, গুসলর জায়গা নাই, ছাত্র গিয়া ফুকরিত গিয়া গুসল করই নিলা। অনেক বড় বড় মাদ্রাসা আছে আজ বন্ধ হয়ে গেছে, ছাত্র ফুকরিত গুসল করতা, বাথরুম নাই। টিচার হলে লম্বা লম্বা বেতন পাইছেন, আর ছাত্র ফুকরিত রোডের সামনে একলা বদন শরীর খুলিয়া গুসল করদা। আর খারা যারা ও কথার তবলিগ করতা, ও কথার দাওয়াত দিতা যেন গুসল করতে লুকাইয়া করো। তো ইতা মাদ্রাসা বন্ধ হইতো না, তে কিতা খোলার হইতো নি। তো মাদ্রাসা তার স্ট্যান্ডার্ড মেনটেইন করি আপনার রাখতে লাগবো। মাদ্রাসা চালানি খুব সোজা, কোনো কঠিন নাই, একবারে সোজা।
হ্যাঁ, কিছু ফাইন্যান্স করতে লাগবো, কিছু আমরা পয়সা দেওয়া লাগবো, মাদ্রাসা ইনভেস্ট করা লাগবো যদি আমরা সঠিকভাবে মাদ্রাসা চালাইতে হয়। আর শুধু 3-4 জিনিসের খেয়াল করা লাগবো, আপনার মাদ্রাসা সুপার ফাস্ট হিসাবে চলবো, সাকসেসফুল হইব। আর বুনিয়াদী জিনিস হইল ইখলাস। ইখলাস রইতো আল্লাহরে রাজি এবং খুশ করার লাগে। এরপরে গুরুত্বপূর্ণ যে জিনিস, এটা মাদ্রাসার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো। 1 নম্বর, মাদ্রাসার বাথরুমগুলা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রইতো। স্টেঞ্জার সুবিধা মতো জায়গা রইতো। ইলা না 40 জন ছাত্র আর টয়লেট মাত্র একটা, ওয়াশরুম মাত্র একটা, এরকম না। তার একটা রেশিও মেনটেন করিয়া যে যতক্ষণ ছাত্রর কোনো অসুবিধা হয় না, ও হিসাবে আপনি বাথরুম বানাইতা, ও হিসাবে আপনি ওয়াশরুম বানাইতা, এবং এগুলা নিট অ্যান্ড ক্লিন হইতো। ইলা না কোনো সুরত ও ইট কতক্ষণ গাঁথনি দিয়া দিলাইলাম, বাঁশ দি বেড়া দিয়া দিলাইলাম, পেশাবুনাত গেলে সিটা খাইয়া আরো কাপড় বরি যায়, এইরকম হইতো না। শরঈ যে হুদুদ এবং স্ট্যান্ডার্ড, ওটাকে মেনটেন করিয়া আপনার ইস্তেঞ্জাখানা বনত। এখনো অনেক মসজিদ আছে যে মসজিদও পেশাব করলে আপনার কাপড় বদলাইতে লাগবে। কিভাবে পেশাবুনা বানাইতে লাগে আমরা এখনো জানি না। অনেক জায়গাত আছে পেশাবর জায়গা ওভাবে বানানি হয় যেন আপনার কাপড় আইয়া সিটা পড়ে যায়। আমি প্রায় সময় কই যেন পেশাব খানা যেটা আপনি বানাইতে, এটা অন্তত এক হাত আপনি নীল দেন। আর এক হাত কোন জায়গাত নীল হইতো, অনেকে নীল দেন সামনে, যে জায়গাত বইতরা ও জায়গায় এক হাত নীল হইতো। কারণ পানি যখন আপনার লইবা, পানি লইতে সময় সেই জায়গা যদি এক হাত নীল না হয়, আপনার লুঙ্গিতে ইয়া সিটা পড়বো, ফ্যান্টও ইয়া সিটা পড়বো প্রায় সময়। আমি অনেক ইস্তেঞ্জাখানা দেখার বাদে আমি আমার সেই জায়গায় যাই না, কাপড় খারাপ হইব ও ডরে। এবং অনেক ভালো ভালো জায়গা দেখছি ইস্তেঞ্জাখানা যেগুলা বানানি হয়, এই শরঈ স্ট্যান্ডার্ড গুলা মেনটেন করিয়া বানানি হয় না। কারণ কিতা, আমরা মনে করি ও তো বানাই লইতাম, এই ব্যাপারে আলিম উলামারে জিকানির প্রয়োজনটা কিতা। যে কোনো কাজ করেন একজন আলিম, একজন মুফতি লগে লইয়া যাই, ওখান কিলা করতাম, ওখান বানাই। তো মাদ্রাসা সুন্দর করে চালাইতো, এলে পরিষ্কার পরিচ্ছন্নতা হইতো, ছাত্রর বুনিয়াদী সুযোগ সুবিধা দেওয়া হইতো, ছাত্রর রইবার সুন্দর ব্যবস্থা দেওয়া হইতো, লাইট ইলেকট্রিসিটি ভালোভাবে হইতো। ইলা না কোনো বোর্ডও হাত দিলে, কোনো কিছু হাত দিলে শর্ট করতো, তার জুলিয়া রয়ে গেছে, এরকম না। আর সময় লাগবো, কিন্তু এই স্ট্যান্ডার্ড গুলো আপনার ফুলফিল করতে লাগবো। ছোট ছোট বাচ্চাইন যে এরিয়াত বা যে মাদ্রাসাত, সেই মাদ্রাসাত খোলা ওপেন ফুকই রইতো না। আখতাও ছাত্র এগু গিয়া ফড়ি গেল বাদে এগু ডুবিয়া যদি মারা যায়, দায়িত্ব খেল হইব। তো ফুকই রইতো না। আপনি টোটাল পাইপলাইনের ব্যবস্থা করেন, পানির যেভাবে মোটর দিয়া হোক আর যেভাবে হোক পানির ব্যবস্থা করেন। কোনো ফুসকরিনি হইতো না যে মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাইন থাকেন। তো আমি 1 নম্বর কইছি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেইন রইতো। 2 নম্বর হইল গিয়া, যদি আপনি মাদ্রাসাত ছাত্র রাখিয়া ফড়াইন, তারার খানি বালা হইতো। খানি যেসা করলে আপনি খাওয়াই দিলা এরকম হইতো না, খানি স্ট্যান্ডার্ড খানি হইতো, বালা খানি হইতো। আর 3 নম্বর হইল গিয়া, যে আসাতিজা উস্তাজ শিক্ষক আপনি নিয়োগ করবা, এরা যোগ্য হইতা এবং এরারে ভালো বেতন দিতা। যোগ্য টিচার পাইতে হইলে বেতন ভালো দেওয়া লাগবো। আপনি যদি মনে করেন আমি জেসারে লইয়া আইমু, এরকম হইতো না। আপনি মাদ্রাসা খুলছেন, এখান চালাইতা, এই এলাকার দায়িত্ব, শিক্ষকরে বেতন বালা দেন, ইনশাল্লাহ ভালো টিচার পাইবা এবং এরা মেহনত করিয়া এই প্রতিষ্ঠানটা আগবইয়া লইয়া যাইবা। যে কোনো প্রতিষ্ঠান চালানির এই 3টা হইল গুরুত্বপূর্ণ উসুল। আর 4 নম্বর আরেক জিনিস হইল, ফাইন্যান্সের ব্যাপারে ট্রান্সপারেন্সি রইতো। ফাইন্যান্সের ব্যাপারে রুল রেগুলেশন মেনটেইন হইতো। পয়সার ব্যাপারে পুরাপুরি স্ট্রিক্ট রুল ফলো হইতো, ট্রান্সপারেন্সি রইতো। আপনার সব জিনিস একবারে ক্লিয়ার রইতো। এগুলোর মধ্যে কোনো ধরনের আপনার এদিক সেদিক হইতো না। এদিক সেদিক আমি ইকান হইয়ার না যেন পয়সা খেয়ে মারিয়া নিবাগি, এটা নাই। হিসাবের মাঝে অনেক সময় গড়বড় হয়ে যায়। জকাতর পয়সা আনলা, আনিয়া ডাইরেক্ট খরচিলাইলা, জকাতর পয়সা থাকি সফিরর বেতন দিলাইলা, এরকম দিলে জকাত আদায় হইতো না। তো এই ব্যাপারে স্ট্রিক্ট রুল ফলো করতে লাগবে। উলামা একরামের জিকাইয়া ফাইন্যান্স কিভাবে ম্যানেজ করতাম, আর প্রত্যেক বছরে একজন প্রফেশনাল সিএ দিয়া অডিট করাইতে লাগবো। মাদ্রাসার অ্যাকাউন্ট রইতো, পয়সা আইলা না আমার অত আইসে আর আমার পকেট থেকে খরচ করি নিলাম, অ্যাকাউন্টও পয়সা আইয়া ঢুকতো। জকাতর পয়সা আইলে জকাতর যে মুস্তাহিক তার মাধ্যমে তার আত দিয়া এটার অ্যাকাউন্ট ডালা হইতো বা মাদ্রাসার জিম্মেদার দেওয়া হইতো এবং বছর একবার অডিট হইতো। এই কয়েকটা রুল যদি যে কোনো মাদ্রাসায় ফলো করে, তাহলে মাদ্রাসা একবারে সুন্দরভাবে চলবো। কিন্তু নর্মালি এই রুলগুলা ফলো করা হয় না। নর্মালি দায়িত্ব যোগ্য মানুষেরা তো দেওয়া হয় না। তো আমি আশাবাদী আপনার আর এই মাদ্রাসা যেখান কিছু আমার যারা একটু যুবক ইয়ং এনার্জেটিক কিছু ব্যক্তি হল যারা হয়তো শুরু করছেন, আমার সবর লগে পরিচিতিও নাই, কিন্তু ছাত্রর পারফরমেন্স দেখিয়া আমি আশাবাদী
আপনার এই দ্বারা হয়তো আগুয়াইয়া যাইব। আমি যে 2-4 খান পরামর্শক্রমে আপনার সামনে কইছি ওগুলারে ফুলফিল করার চেষ্টা করবা, সেই হিসাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবা, সেই হিসাবে শিক্ষক নিয়োগ করবা, আসাতিজারে যথাযথ বেতন দিবা, সম্মান দিবা, এবং আমরা সবে দোয়া দিয়াও সাহায্য করতে লাগবো, আওলাদ দিয়াও সাহায্য করতে লাগবো, এবং সবে মিলিয়া সহযোগিতা করলে প্রতিষ্ঠান আগুয়াইয়া যাইব। আর কোনো এক এলাকার যদি একটা প্রতিষ্ঠান সফল প্রতিষ্ঠান হয়ে যায় তো আপনার জাগতিকও ফায়দা এবং আখেরাতর তো ফায়দা আছে। একটা ভালো প্রতিষ্ঠান আপনার এলাকার যদি হয়ে যায়, সে সুনাম অর্জন করে, সে কবুলিয়ত অর্জন করে। দেওবন্দ, আজকে দারুল উলুম দেওবন্দ, দেওবন্দ এক সময় কেউ নামও জানতো না, ছোট্ট একটা গাঁও আসলো, আজকে দেওবন্দ পুরা বিশ্বর মানুষে দেওবন্দর নাম জানে। তো যে কোনো একটা প্রতিষ্ঠান যদি কোনো একটা গাঁও তয় এবং এটার যদি আপনার প্রোডাক্টিভিটি, এটার রেজাল্ট, এটার নতিজা এটা যদি আমরার সামনে বারোয়, আমরা যদি দেখি এখান থেকে প্রোডাক্ট হল বারোইতরা, এখানে মানুষ গড়িয়া দেয়, তা হইলে অন্তত আসামর মাঝে আপনার এই প্রতিষ্ঠানের একটা নাম হইব, আপনার এলাকার নাম হইব। হ্যাঁ, উদ্দেশ্য এলাকার নাম করা নয়, কিন্তু এটা আমরা এডিশনাল হিসাবে পাইলে আর অটোমেটিক হিসাবে পাইলে আর আমরা চেষ্টা রইতো যে মাদ্রাসা যেটা প্রপার মাদ্রাসা হয়, এমন মাদ্রাসা যাতে না হয় যেটা বন্ধ করার দরকার, বন্ধ করার যোগ্য, এমন মাদ্রাসা যাতে না হয়, মাদ্রাসাটা এমন ভাবে যাতে আমরা গড়িয়া তুলি, এটা আমরার একটা অ্যাসেট, এটা আমরার একটা সম্পদ হয়, এখান থেকে যাতে ছাত্রসকল বারোয়, এবং এটার লগে আমরা সম্পর্ক এমনভাবে স্থাপন হয় যে এর দ্বারা আমরা নিজরে সংশোধন করতাম পারি, এর দ্বারা আমরা নিজরে দিনের লগে সম্পর্ক এবং দিনের লগে আমরা টাচ থাকে, এবং হয়তো আমরা এক সময় এই ধরনের প্রতিষ্ঠান হল যদি আল্লাহর কাছে কবুল হয়, এগুলার লগে আমরা সম্পর্ক থাকে, হয়তো এর ভিত্তিতে আমরা নাজাত হইতে পারে। তো যার কারণে দুস্থ হল বুজুর্গ। আর আরেকটা কথা কইলা, মনে মাদ্রাসা সরকারও রাতো দিবা না, এখানে এখন আর খোয়ার দরকারও নাই, কারণ এখানোর সব কুফল সবে দেখি লাইছে। আর নাই কেন আমি কইলাম, মনে সরকারও রাতো কোনোদিন মাদ্রাসা দিবা না, সরকারের পয়সা লাগাইবা না, এই ব্যাপারে সব সময় সচেতন রইবা। যাই হোক, তো আমি আপনার সামনে কোরআনের একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম, 2টা হাদিসে পাক তিলাওয়াত করলাম, ওটাই সামনে রাখিয়া সংক্ষেপে আলোচনা করব। মাদ্রাসা সম্পর্কে মোটামুটি 2-4টা কথা আপনারা রেখে দিছি। আরো একটা কথা ওখানে কই দেই, এই ব্যাপারে আমরা অনেক মিসকনসেপশন। মাগরিবর আজান দিয়া এক ছাত্রই লগে লগে একামত কই দিছেন, তো এই ব্যাপারে খেয়াল রাখবা। আমরা মনে করি মাগরিবর নমাজ ওলা লগালগ পড়া লাগে, আসলে এইরকম কিচ্ছু না, এটা আমরা জানি না, মাথাত বই গেছে। আপনারা যদি হরমাইনও যাইন তাহলে দেখবা মাগরিবর আজান যাওয়ার পরেও 5-10 মিনিট যায়, এর বাদে জমাত শুরু করে। তো যাই হোক, হিনো জমাতর আরো কারণও আছে, কারণ তারা এর আগে 2 রাকাত নফল নামাজ একটাও পড়ে। মোট কথা হইল উসুল যেটা আমরা মুফতি সাঈদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথা প্রায় সময় দর্শর মধ্যে হইতা, ও হাদিসও আলোচনা করতে গিয়ে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে আজান আর ইকামতের মাঝে কতখান গ্যাপ হইতো। তো মুফতি সাহেব কইতা আজান আর ইকামতের মাঝে বেশ লম্বাও গ্যাপ হইতো না, একবারে না যে আধা ঘন্টা আজান দিলা আর খবরও নাই, আর ও বাদে মানুষে কইলে ও আবু আজান হইছে, আবু আধা ঘন্টা আছে বাদে যাইমু, তো এইরকম হইতো না। আর একবারে ইলা হইতো না যে নবাই আজান দিয়াও ওবাই ইকামত শুরু। এক হাদিস আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে আজান এবং ইকামতের মধ্যে গ্যাপ কতখান হইতো, অতখান গ্যাপ হইতো কোনো মানুষ যদি খাওয়াত থাকে সে খাইয়া উঠিয়া জমাত ধরতে পারে। মোটামুটি ওলা এক ডিস্টেন্স হয়ে থাকে, এমন দূরই নাই, মোটামুটি এক ডিস্টেন্সও যে হে খাওয়ার তাকে উঠিয়া ইয়া জমাত ধরতে পারতো। হে যদি পেশাব পায়খানা স্টেঞ্জার তাকে উঠিয়া ইয়া হে জমাত ধরতে পারতো। তো এই ধরনের মানে গ্যাপ একটা রাখতে লাগবে। তো আইডিয়াল গ্যাপ, স্ট্যান্ডার্ড গ্যাপ হইল 10-15 মিনিট, 10-15 মিনিট স্ট্যান্ডার্ড গ্যাপ। হ্যাঁ, মাগরিবের ব্যাপারে এটা আরো তোলা কম করা যায়, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ইলা করা যায়, মানে এটা এমন কোনো জিও নাই। আমি এখানে খেনে কইয়ার আমরা মানুষের অনেকের এমন মানসিকতা যে আজান দিয়ার লগে লগে একামত না দিলে আমরা মনে করিলে এই কিতানি কোন ভুল হয়ে যায়, এরকম কিচ্ছু নাই। আপনি 2-3 মিনিট 4 মিনিট ইনো কোনো অসুবিধা নাই। আমি অন্য আরেক দিন একটা প্রোগ্রামও আসলাম, তো যে প্রোগ্রামও আপনার মনে করেন জলসা ওখানো আর এর 100 মিটার দূরই মসজিদ, মসজিদও জমাত হইছে, আজান দেওয়া হইছে, জলসাত মাগরিবর আজান দেওয়া হইছে, আমরা গিয়া মসজিদে বই গেছি। আজান শেষ হইতে ইমাম সাহেব উঠিয়া কইছেন জলদি একামত দেন, জলদি একামত দেন। আজান যে দিছে একামত দেওয়ার তার হক, তার পারমিশন ব্যতীত কেউ একামত দিতে পারত না। তো ওজন আমরা তাড়া উড়া, এটা আসলে এইরকম কিচ্ছু নাই।
আপনি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট নিঃসন্দেহে কোনো দেরি হোক এটা কোনো অসুবিধা নাই। মানুষ যদি উজু করার তা হয় না আরো 1 মিনিট দম লইলা আইক কোনো অসুবিধা নাই। আর রমজানও তো আরো তোলা সুযোগ আছে। রমজানও তো 10 থেকে 15 মিনিট ওয়েট করাটা আরো বালা, কারণ মানুষ ইফতার করার তা হয় ইতমিনানে ইফতার করতা 10 থেকে 15 মিনিট অন্তত রমজানও বাড়সাই বা এখন সব জায়গাতে হয় আগে আগে তাড়াহুড়া করতা। এখন অবশ্য মানুষে বুঝছই নি ব্যাপারে, উলামা একরামে বেজান আলোচনা করছেন, বুঝছেন, কারণ তাড়াহুড়া যেটা এটা অ্যাকচুয়ালি ইসলামের মাঝে নাই, যেটা হইতো একটু শান্তির মধ্যে হইতো। তো এই ব্যাপারে খেয়াল করবা। আমার দোস্ত হল এই যে দিনী প্রতিষ্ঠান আপনার আর কেন স্থাপন করছেন, এগুলার গুরুত্ব আমরা সবেও বুঝি, তবে গুরুত্ব বুঝাত গিয়া আমরা তোরা অন্যরকম বুঝিলাই, অন্যরকম ওখান বুঝিলাই। যেন আমরা একাত মাদ্রাসা আছে, আমরা চান্দা দিমু বা আমরা মেসা বকল খতম ফড়াইমু, দাওয়াত খাওয়াইমু, আর খাওয়াইলে মনে হয় আমরা নাজাত হয়ে যাই বলা আমরা মনে করি। আসলে এইরকম কিচ্ছু নাই। আপনি নিজরে প্রথমে ঠিক করা লাগবে। নিজরে যদি ঠিক না করেন, নিজরে যদি সংশোধন না করেন, নিজরে যদি দিনদার বানানির চেষ্টা না করেন, তাহলে আপনি যত খতম ফড়াইন, যত দাওয়াত খাওয়াইন, যত হজ করেন, যত উমরা করেন, এটা আপনার কোনো কাজে আইতো নাই। আপনি নিজে হকর উপরে আওয়া লাগবো, আপনি দিনের উপরে আওয়া লাগবো, আপনি হিদায়তের উপরে আওয়া লাগবো, আপনি নিজের ইমানের চিন্তা এবং ফিকির করা লাগবো। আর আজকে আমরা যে যুগ বসবাস করি, আর এই যুগর আমি সব জায়গাত হই, এই যুগর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল ইমানের চ্যালেঞ্জ। আমরা যে সময় বসবাস করি, আর চতুর্দিক থেকে এই কথার চেষ্টা চলে কিভাবে আপনার ইমানদের ধ্বংস করা হইতো, কিভাবে আপনারে মুশরিক বানানি হইতো, কিভাবে আপনারে ব্রাহ্মণবাদ কালচারের ভিতরে অন্তর্ভুক্ত করা হইতো, কিভাবে আপনা তাকে দিন, ইসলাম, ইসলামিক কালচার, ইসলামিক আইডেন্টিটি, ইসলামিক পরিচিতি ওগুলারে কিভাবে ধ্বংস করা হইতো, এবং আপনারে যে ব্রাহ্মণবাদ এবং ব্রাহ্মণিক কালচারের মধ্যে কিভাবে আপনারে অন্তর্ভুক্ত করা হইতো পুরাপুরি ভাবে পুরা পূর্ণ শক্তির দ্বারা এই চেষ্টা চলে। এবং এই চেষ্টার মধ্যে অনেক মানুষ যারা ইমান মজবুত নাই, কমজোর ইমান, এরা কিতা হইতরা এই চেষ্টার দ্বারা এই প্ররোচনার শিকার হইতরা এবং ইমানও হারাইতরা। আর এটা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামেও ইশারা করিয়া গেছে এইরকম হইব। ইমানর ফিতনা যেটা শেষ জমানাত এটা অবশ্যই হইব, এবং এটা দাজ্জালি ফিতনার সূচনা, কারণ দাজ্জালর যে ফিতনা এটা হইব ইমানর ভিত্তিতে। তো দাজ্জালি ফিতনার যে প্রারম্ভিক দিক যেগুলা, এগুলা তো শুরু হয়ে গেছে বহুত আগে, এবং সেই যুগে আমরা বসবাস করি। আর হ্যাঁ, এখন সময়ের অপেক্ষায় যে আসল দাজ্জাল জাহির হইতো, বাকি ব্যাকগ্রাউন্ড বানানি হয়ে গেছে, সেই চিন্তাধারা ডেভেলপ হয়ে গেছে, সেই মানসিকতাও মানুষের মধ্যে আই গেছে। তো এই সময় আমরার লাগি সবচেয়ে জরুরি হইল আমরার ইমানের হেফাজত করা, আমরার ইমান ওখান বুঝা, আমরার দিন সম্পর্কে সচেতন হওয়া, এবং খুব সচেতন এবং সিনসিয়ার অ্যাওয়্যার হইয়া জীবনটা অতিবাহিত করা, এটা আমরার লাগি বহুত জরুরি। আমরা যদি নিশ্চিন্তা থাকি, ঘুমাইয়া থাকি, এবং নিজের অবস্থা এবং নিজের যে অবস্থান পজিশন এটার উপরে যদি সন্তুষ্ট থাকি, আর ওখান মনে করি যে আমরা মরার পরে ডাইরেক্ট জন্নত যাই মুগি, এইভাবে নিশ্চিন্তা যদি জীবন অতিবাহিত করি, তাহলে জানিয়া রাখেন ইমান আড়াইবার বহুত বেশি সম্ভাবনা। ইমানের যদি হেফাজত করতে হয়, আপনার প্রতিটা মুহূর্তে নিজরে সচেতন রাখতে লাগবো, ইমানের চিন্তা করা লাগবো। আর শুধু চিন্তা নয়, ইমান এবং দিন সব জিনিসের উপরে আপনি প্রাধান্য দেওয়া লাগবো। প্রত্যেক জিনিসের উপরে আপনার দিন এবং ইমানটা প্রাধান্য দেওয়া লাগবো। আপনার জানটা কি বেশি, আপনার মালটা কি বেশি, আপনার পার্থিব যে স্বার্থ এবং দুনিয়ার যে সম্পদ এগুলাটা কিও বেশি, ইমানটা প্রাধান্য দেওয়া লাগবো। এই ইমানটা প্রাধান্য কিভাবে দেওয়া লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক এই ধরনের ঘটনা অকল বর্ণনা করছে। আমি যে সূরার এক আয়াত তিলাওয়াত করছি, সেই সূরার নাম হইল সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা ৬০টা ঘটনা বর্ণনা করছেন। এই সূরাটা বড় গুরুত্বপূর্ণ সূরা। গুরুত্বপূর্ণ ওই হিসাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, এই সূরা যে পড়িব বা প্রারম্ভিক আয়াত পড়িব সে দাজ্জালর ফিতনা থেকে সুরক্ষিত থাকব। এতে বোঝা গেল এই সূরার মধ্যে শেষ জমানার যে ফিতনা, শেষ জমানার যে পরীক্ষা, সেইগুলার ব্যাপারে কিছু ইশারাও হল। আল্লাহ তাআলা কিছু ইশারাও হলো দিছেন
এবং বাঁচিবারও কিছু রাস্তা অকল হইয়া দিছে। হার লাগে জরুরত হইল কোরআন ডে তদব্বুর এবং কোরআনের উপরে চিন্তা ফিকির করা, তদব্বুর করা, কোরআনের উপরে একটু সময় দেওয়া, কোরআন বুঝার চেষ্টা করা। তো সূরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল কাহাফের ঘটনা বর্ণনা করছেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি। কাহফুন অর্থ হইল গিয়া পাহাড়ের গুহা। পাহাড়ের গুহা, পাহাড়ের গুহা বলতে পাহাড়ি এরিয়া যেগুলা, সেই এরিয়াগুলার মধ্যে দুই ফাড়ের মাঝখানে ওলা সিফো কিছু একটু গাতা টাইপ থাকে আর যেগুলা সূর্যর আলো যখন পড়ে তো গুহা টাইপ কিছু বানাইল থাকে। মনে করেন দুইটা ফাত্তর এমনে হইছে, মাঝখানো জায়গা খালি। তো ওভাবে জায়গাগুলা এই গুহা কেউ খুদিয়া বানাইছে এইরকম না, অটোমেটিক বনি যায় এগুলা। মনে করেন দুইটা ফাত্তর এমনে আছে, মাঝখানো খালি জায়গা। তো ও জায়গাত কিছু যুবক হল এরা দম লইসলা এবং তারার এলাকা ছাড়িয়া আসলা ইমান বাঁচাইবার লাগি। আল্লাহ তাআলার তারার ঘটনাটা বড় ভালো লাগছে, তারার কুরবানি বড় পছন্দ আইছে এবং আমরা যাতে সেই ঘটনাটাকে উপদেশ লইতাম পারি। কোরআনের যেগুলা ঘটনা এগুলা জানিয়া রাখবা শুধু অতীতের ঘটনা নাই। কোরআনের অতীতের ঘটনাগুলা আল্লাহ তাআলা এই কারণে বর্ণনা করেন যে এই অবস্থা ভবিষ্যতেও আইব। কোন ঘটনা হযরতে মুসা আলাইহিস সালামের ঘটনা হোক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা হোক, আর হযরতে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হোক, এবং হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা হোক, কোন ঘটনা শুধু অতীতের ঘটনা নাই। এই ঘটনা ও কারণে কোরআনে বর্ণনা করা হয়েছে যে এই ঘটনাগুলা আবার ঘটিত হইব, সেই অবস্থা আবার প্রতিফলিত হইব। তো সেই সময় আমরা কিতা করতাম, সেই কোরআনে পাক ও আল্লাহ তাআলা যে তরিকা, যে হিদায়ত, যে গাইডেন্স দিয়া রাখছেন ওটারে আমরা ফলো করতাম। এটা আমরার কমি যে কোরআনে পাকের উপরে আমরা ফলো, কোরআনে পাকরে আমরা বুঝার চেষ্টা করি না, কোরআন তাকি আমরা হিদায়ত লওয়ার চেষ্টা করি না। যেখানে আসলে আল্লাহ তাআলা পাঠাইছিলা হুদাল্লিন নাস ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম হুদাল্লিল মুত্তাকিন, এখান থেকে আমরা সঠিক রাস্তা লইতাম, আমরা রহনুমাই, আমরা গাইডেন্স লইতাম কোরআন থেকে, কিন্তু আমরা লই না। তো আসহাবুল কাহাফের ঘটনা, সেই সময় একটা অবস্থা ক্রিয়েট হইছিল সেই সময়ের নবীর যুগে, কোন এক নবীর যুগে তখন এক ঘটনা, কোন একটা অবস্থা কোন এক দেশের মধ্যে ক্রিয়েট হইছিল, যে দেশের যে আপনার হেড অফ দ্য স্টেট, সেই দেশের যে বাদশাহ, সে ইমান বিরোধী আসলো। সে প্রত্যেক দিন ইমানের এগেইনস্টে কোনো না কোনো পলিসি বানাইতো। প্রত্যেক দিন হে কোনো না কোনো ওলা বয়ান দিত যে মুসলমানরে আমরা গড় দিতাম নাই, তারার গড় বুলডোজার চালাই দিমু। আজকের ভাষায় কইয়ার ঘটনা ঘটাও, আমি কেনে কইয়ার যে আমি কোরআনে পাক ও আল্লাহ তাআলা যে ঘটনা রাখুন, বর্তমান ঘটনাগুলা আল্লাহ অতীতের ঘটনা একরকম থাকে। আমি আইস্কুর ভাষায় কইয়ার যে বিভিন্ন বয়ানকল দিতা যে এইভাবে ইমানদার অকলরে অতা কর্ম, তারার গড় ধ্বংস কর্ম, তারার প্রতিষ্ঠান বন্ধ কর্ম, তারা ইমান লইয়া থাকতা পারতা নাই, তারার গড় ওয়াপসি করতে লাগবো, তারা আমরার ধর্ম গ্রহণ করা লাগবো, আমরার তরিকায় চলা লাগবো, আমরা যেখান কই, আমরা যদি কই সূর্যরে নমস্কার করো করা লাগবো, আমরা যদি কই মূর্তির সামনে মাথা নত করো করা লাগবো। এই সিচুয়েশন এইভাবে ক্রিয়েট হয়েছিল অবস্থা। আমি এটা খেনে কইলাম বর্তমান অবস্থার লগে আপনি মিলাইতে পারেন যাহাতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিছু যুবক হল, যুবক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, এরা এমন যুবক যারা তারার প্রতিপালকের উপরে ইমান আনসলা। তো যুবক এমন হইতে লাগবো যার ইমান মজবুত। আর আমি প্রায় জায়গা কই যে যুবক হল দ্বারাও সমাজের মধ্যে পরিবর্তন আনা সম্ভব, যুবক হলর দ্বারাও কোনো মিশন ডে সাকসেসফুল করা সম্ভব। তাই সব জায়গাতে আমি কই আমার যুবক ভাই হলরে যে নিজের ইমান ডে মজবুত করো, আসহাবুল কাহাফরে নিজের আদর্শ বানাও, আসহাবুল কাহাফে নিজের জীবনের যেভাবে মিশন ডে তারা ডিটারমাইন করছলা, নিজের মিশন ডে তারা যেভাবে আপনার করছলা, ঠিক করছলা, এইভাবে আসহাবুল কাহাফের মতো নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা ঠিক করো। তো সেই কিছু যুবক হল, সেই যুবক হলে তারা যদি চাইতা তো তারা ইতা ব্যাপারে অত কেয়ার করলা না। তারা যদি চাইতা
বলিও তো কইছে ঠিক আছে, জেলা কইছে আমরা ওলা চলবো, আমরা রে কইছে মূর্তির সামনে মাথা নত করতাম আমরাও করবো, আমরা রে কইছে শিরক করতাম ঠিক আছে আমরা করবো। চাইলে এই ধরনেরও মানসিকতা তারা বানাইতে পারেন, যেভাবে আজকের যুগে আমরা কিছু মানুষের মানসিকতা যে যেখান খোয়া হইব ওখানোর সামনে কিতা আমান্না ওয়া সাদ্দাকনা, এখানে যেমন আসমানোর ওহি ও হিসাবে মানা হই যায়, নানান মসলহত দেখাইয়া, নানান হিকমত দেখাইয়া। সেই যুবক হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা এমন যুবক তারা তারার প্রতিপালকের উপরে ঈমান আনসলা, পরিপূর্ণ বিশ্বাস, ঈমান লড়খড়া ঈমান নাই, পরিপূর্ণ বিশ্বাস, মজবুত ঈমান, পুরা ইয়াকিন। আর সেই ইয়াকিনের কারণে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াজিদনাহুম হুদা, আমি তারারে হিদায়ত আরো বাড়াইয়া দিছি, অর্থাৎ তারা কিতা কর্তা ও বুঝোখানো দিয়া দিছি। হিদায়ত অর্থাৎ এটাও মনে করেন এমন এক বুঝ দিয়া দিছে, আমরা অনেক সময় এই কথা উপলব্ধি করতাম পারি না, ডিসাইড করতাম পারি না যে কিতা করতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অবস্থার মধ্যে তারারে এক দিনই বুঝ দিয়া দিছে, আর তারা ওখান বুঝছই যে আমরার উপরে বিভিন্ন ঘাত প্রতিঘাত আছে। আমরা যদি আমরার ইমানের উপরে টিকিয়া থাকি তাহলে আমরার গড় বাঙ্গা হইতে পারে, আমরার প্রপার্টিও সিজ করা হইতে পারে, আমরার চাকরিও যাইতে পারে, আমরা যদি দিনের উপরে চলি আমরা জেলেও যাইতাম পারি। আমরা যদি দিনের উপরে টিকিয়া থাকি বিভিন্নভাবে আমরার বিরুদ্ধে প্রপাগন্ডা করা হইব, নির্যাতন করা হইব। কিন্তু এর পরেও, এত কিছুর পরেও তারা সিদ্ধান্ত কথা নিছই যে এইগুলো আমরা কেয়ার করতাম না, যেহেতু ইমান লইয়াইছি আল্লাহর উপরে, এই সারা নির্যাতন আমরা সহ্য করবো, সেই সারা নির্যাতনের আমরা মোকাবেলা করবো, কারণ আমরার কাছে ইমানের প্রাধান্য বেশি। আমরা আইছি আল্লাহর লাগে, আমরা যাইতে হইব আবার আল্লাহর কাছে, তাই ইমান ওটার আমরা হেফাজত করতে লাগবো, যাতে দুনিয়া তো আমরা সফল হই, আখিরাতেও সফল হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে এই বুঝ দিয়া দিছেন। আর এরই ভিত্তিতে তারা সেই জায়গা রইয়া দেখলা যে এখন চরম সীমাত আমরা পৌঁছে গেছি, এই জায়গাত রইয়া আমরা আমরার ইমানের হেফাজত করতাম পারতাম না। ও আল্লাহ তাআলাও তারার দিল ডালিয়া দিলা, এবং তারা ও 7 জন যুবকে বা 9 জন যুবকে তাইন মশওয়ারা করলা, তাইন পরামর্শ করিয়া 7 জন যুবকে পরামর্শ করলা, পরামর্শ করিয়া ওখানেও সিদ্ধান্ত নিলা যখন এই জায়গাত আমরা যদি থাকি আমরার ইমান ছাড়া লাগবো, এই জায়গাত আমরা যদি থাকি আমরার শিরক করা লাগবো। এখন এই জায়গাত আর থাকা যার না, আমরার গড়, আমরার জব, আমরার মাটি, আমরার সম্পত্তি সবকিছু ছাড়িয়া ইমানের হেফাজতর লাগি এখন আমরার এই জায়গা ছাড়িয়া যাইতে লাগবো, বারোইতে লাগবো। ও তাইন সেই যুবক হলে তারা দুনিয়ার স্বার্থরে পরিত্যাগ করছেন, দুনিয়ার স্বার্থরে কুরবান করছেন নিজের ইমানের হেফাজতর লাগি, আর আল্লাহর উপরে ভরসা করিয়া তাইন বারোই গেছে। ও ঘটনা ওটারে আল্লাহ তাআলা তারার যে ইমানের লাগি সবকিছু কুরবান করছেন, আল্লাহ তাআলার অত পছন্দ লাগছে। তারার ঘটনাটা আমরা যাতে উপদেশ হিসাবে গ্রহণ করতাম পারি, আমরার লাগি বর্ণনা করছেন ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন সেই যুবক হল তারা কাহাফ অর্থাৎ পাহাড়ের গুহায় আশ্রয় নিলা। আশ্রয় নিয়া কিতা করতা, বারোই গেছেন তো ইমানের স্বার্থে, যাইতা খানো ইকান বুধ পাইতরা না, হেরান হইয়া পাহাড়ের গুহায় আশ্রয় নিছই নিয়া ও এখন কিতা করতা কোনো কিছু তো ঠিক নাই, ও আল্লাহর দিকে তাইন প্রত্যাবর্তন করছই, আল্লাহর কাছে খুঁজিছই। ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, দোয়া করছই যে আল্লাহ আমরার উপরে তোলা রহমত নাজিল করো, আমরার উপরে তোলা মায়া করিলাও। আমরা বড় সমস্যার মধ্যে আছি, আমরা তো কোনো রিসোর্স নাই, কোনো পাওয়ার নাই, আমরা মোকাবেলা করতাম এই শক্তিও আমরার মাঝে নাই, আবার সেই জায়গায় ফিরিয়া যাইতাম এই শক্তিও আমরার কাছে নাই। আমরা ইমানের হেফাজত করা লাগে, বড় অসহায় অবস্থার মধ্যে। আল্লাহ তোমার উপরে তো ইয়াকিন করিয়া বারইয়া আইছি, তুমি তোরা মায়া করিলাও। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমরা আগামীতে করতাম কিতা ও রাস্তাখানটা আমরারে দেখাইয়া দেও। আমরার সামনে তো আর কোনো গন্তব্য নাই যে অন্য অমুক জায়গায় যাইতাম, অমুক জায়গাত আমরার কেউ সাপোর্টার আছে, বা অমুক জায়গাত অন্য কেউ আমরারে সহযোগিতা করব, ইলা কেউ নাই। আমরা শুধু ইমানের হেফাজতের লাগি বারইয়া আইছি,
আগে কিতা করতাম আল্লাহ এখান আমরা বুধ পাইয়ার না, আপনি আমরা রাস্তা দেখাইয়া দেও, এই দোয়া করছে। ওখানে তোরা দম লইয়া আমি কইমু এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। প্রত্যেক মাদ্রাসাত আসাতিজা তালাবা তাইনতান আমি অনুরোধ করি যে এই দোয়াটারে দাইমি হামেশা এই দোয়াটা করবা। এই দোয়া দাইমি ভাবে করলে আল্লাহ তাআলার তরফ থেকে অগণিত রহমত এবং বরকত অকল বর্ষিত হয়। তারার উপরে রহমত এবং বরকত আইছে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইন দোয়া করছেন আমরা আগামীতে কিতা করতাম, তখন অবস্থাটা আপনার পজিটিভ আসলো না যে খানো আল্লাহ তাআলা তারারে ফাটাইতা। ও আল্লাহ তাআলা সেই সময় মুনাসিব মনে করলা যে এখন তারার আর অন্য কোনো খানো যাবারও সুযোগ নাই, তো তারার এমনও আর আল্লাহ তাআলার আরও কিছু প্ল্যানিং আছে। তো আল্লাহ তাআলা তারার উপরে গুম ডালিয়া দিলাইলা, অদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ঘুমাই গেলা তাই। আর এই গুমটা 1-2 দিন কুর গুম নাই, 1 সপ্তাহেরও গুম নাই, 1 মাসেরও গুম নাই, 1 বছরেরও গুম নাই, 300 বছরের গুম। 300 বছর তাই ঘুমন্ত অবস্থায় আসলা। 1-2 বছরও নাই, 300 বছর, পুরা 3টা সেঞ্চুরি আপনার অতিবাহিত হয়েছে। এখন প্রশ্ন করবা এই 300 বছর তাই ঘুমন্ত রইলা, এক মানুষে যদি 1 মাস খায় না, এই মানুষ তো আর বাঁচতে পারতো না। না খাইয়া না পান করিয়া এই মানুষ তো কঙ্কাল হয়ে যাইবে। যে কোনো মানুষ, স্বাভাবিক মানুষ, যদি আমরা বেমারি মানুষও দেখি যারা খাইতে পারেন না, এরাও কিতা হয়ে যায় একবারে হাড্ডি আর চামড়ায়। তো এরা 1 মাস আনা খাইয়া যদি মনে করলাম 1 মাস গুমর হইছে, আনা খাইয়া 1 মাস গুমর হইলে তো এরা কঙ্কাল হয়ে যাইতা আসলা, খালি হাড্ডি আর চামড়া হয়ে যাইত আসলো। আর 300 বছর এরার তো কোনো অস্তিত্ব রইতো না আসলো। কিন্তু 300 বছর বাদেও জেলা ঘুমাইছিলা তাই নিজেও বুধ পাইতরা না, যেন আমরা 300 বছর ঘুমাইছি, তাই নিজেও বুধ পাইতরা না। 300 বছর বাদেও তাই আগে জেলা ঘুমাইছিলা, সেই অবস্থায় তানতানোর শারীরিক অবস্থাও ভালো রইছে, খেয়রের কোনো নিউট্রিশনের কোনো ধরনের খাদ্য এবং শরীরের মধ্যে যে খাদ্যের যোগান এগুলার কোনো কমি হইছে না। জেলা আসলা ওলা ওইটা কিভাবে হইল? ওটা হইল গিয়া বরকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী ভাবে সাহায্য করছেন, যে নিউট্রিশন তাই খাদ্য মাধ্যমে লইতা আসলা, সেও নিউট্রিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি তারার মধ্যে যোগান দিছেন সেই দুয়ার বরকতে। তো আমার দোস্ত হল যারা ইমানর চিন্তা করে, ইমানর ফিকির করে, ইমানর লাগি সবকিছু পরিত্যাগ করে, ইমানর লাগি আল্লাহর রাস্তাত বারোই যায় এবং আল্লাহর কাছে নিজের সব কিছু সমঝাইয়া দিলায়, আল্লাহর কাছে সবকিছু আপনার করিয়া দিলায়, সুপুর্দ করিয়া দিলায়, সমঝাইয়া দিলায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্ব লইলেন। আমার দোস্ত হল এই ঘটনাটা আমরা বর্তমান সময়ে লাগি অনেক কিছু শিকার আছে। আজকেও সেই ধরনের সিচুয়েশন আমরা দেখি আর, এবং আমরার সামনে বিভিন্ন ধরনের অপশন হল আছে। একটা অপশন হইল আপনি কুফর শিরকরে সাপোর্ট করিলেইতা এবং সাপোর্ট করি আপনি পার্থিব সুযোগ সুবিধা আপনি গ্রহণ করতা, এবং এটা আরো বাড়িব যখন আসল দাজ্জাল আইব, তখনও দাজ্জালর এই 2 অপশন দিব, হয় তারে অর্থাৎ কুফর শিরকরে আপনি সাপোর্ট করলে তার জান্নাত পাইবা, অর্থাৎ দুনিয়ার জীবন আপনার খুব সুন্দর করিয়া দিলাইব, আর নতুবা আপনি ইমানডে সাপোর্ট করতা, ইমান আপনি মজবুত করতা এবং তারে দাজ্জালডে অস্বীকার করতা, এই হিসাবে হইলে সে দুনিয়ারে আপনার লাগি জাহান্নাম বানাই দিব, আপনার ঘরের লাইটের কানেকশন কাটি দিব, পানির কানেকশন কাটি দিব, আপনি কোনো সুযোগ সুবিধা পাইতা নাই, আপনার ব্যাংক পয়সা রইতো নাই, আপনার জীবনডে একবারে সংকীর্ণ করে দিব, বাঁচার কোনো উপায় থাকতো নাই। 2 অপশন থাকবো মানুষের কাছে। এই চিন্তা করই এই ধরনের অবস্থা একমাত্র যে তার ইমানের চিন্তা করে সে কিতা করব, দাজ্জালর অস্বীকার করব। এবং আমরা লাগাই কমজোর ইমানওয়ালা যারা ইমান কমজোর, যারা শুধু দুনিয়ার স্বার্থে কিতা করেন আল্লাহ পাউরিলাইন, যারা অন্যের হক মারিয়া খায়, যারা মুনাফিকি করেন, যারা মিছা মাতই, যারা গীবত করেন, যারা মানুষের লগে শত্রুতা করেন এবং দুনিয়ার স্বার্থে আল্লাহ রসুলের হুকুমরে উল্লঙ্ঘন করেন, এরা কিতা করবা? এরা তো দেখবা ইগুরে মানলে তো দুনিয়ার আমরা সম্পদ পাইয়ার, তারা ইমানের ফিকির করতে নাই, তার পিছনে চলবা। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা দিয়ে আমরা এই শিক্ষা দিতরা যে তুমি যদি সফল হইতে হয়, সর্বাবস্থায় যত ঘাত প্রতিঘাত সংঘাত সংঘর্ষ তোমার করতে লাগুক না কেন, যত সমস্যা তোমার উপরে আউক না কেন, তোমার একমাত্র রাস্তা হইল ইমান, হিদায়াত,
দিন এর উপরে তুমি টিকিয়া রইতায় এবং এর উপরে যদি টিকিয়া থাকো, আসহাবুল কাহাফরে যদি 300 বছর ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা সাহায্য করতে পারছেন, আপনি যদি দিনের উপরে টিকিয়া থাকেন, দিনের যে আপনার তরিকা সেই তরিকার উপরে আপনি থাকেন, ইসলামের তাকাজা আপনি পুরা করেন, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে সেই সাহায্য আপনার উপরে আইব ইনশাআল্লাহ। কিন্তু এটা এমনি আইতো না, আপনি মন ইচ্ছা মতো জীবন অতিবাহিত করডা, আউরে জীবন অতিবাহিত করডা, আপনি আল্লাহর নাফরমানি করডা, আল্লাহ রসুলের নাফরমানি করডা, আর এর পরেও যদি মনে কর এবং কোনো দায়িত্বরে পালন করডা না, এর পরেও মনে করেন যদি আল্লাহর সাহায্য আইব, এটা ভুল কথা। আল্লাহর সাহায্য আনতে হইলে আল্লাহর গাইবী নিজামরে অ্যাক্টিভেট করতে লাগবো। আল্লাহর সাহায্য আনতে হইলে আপনার ইমানের পরীক্ষা দিতে লাগবো। আল্লাহর সাহায্য আনতে হইলে ইমানের খাতিরে আল্লাহর কারণে আপনার দুনিয়ার কিছু সুখ শান্তি এগুলা কুরবান করার লাগি নিজরে প্রস্তুত করতে লাগবো, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হইতে লাগবো, উম্মতর ফিকির আপনার ভিতরে আওয়া লাগবো, তখন আল্লাহর সাহায্য আইব। আল্লাহর সাহায্য সব দিন আসলো, বদরও আসলো, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদর ওয়া আনতুম আযিল্লা। আল্লাহর সাহায্য বদরের দ্বারা এরার উপরেও কিতা করছেন, আল্লাহ তাআলা তোমাতান্ডে সাহায্য করছেন, তুমি তাই বড় কমজোর আসলায়। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। ছোট একটা দল সংখ্যা লঘু যারা, এরা সংখ্যা গরিষ্ঠর উপরে বিজয় প্রাপ্ত হইছেন কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। ভিত্তি কিতা? ঈমান, দিন, ইনসাফ, হিদায়ত, ন্যায়, ওগুলা তারা সেই ন্যায়, ইনসাফ, হিদায়ত এগুলার ধারক বাহক আসলা, কোরআনের ধারক বাহক আসলা, যার কারণে সমাজও কিতা হইছে, ন্যায় প্রতিষ্ঠা হইছে এবং সংখ্যায় কম হইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে উন্নতি দিছেন, তরক্কি দিছেন। আজকে যদি বর্তমান সময় আপনি দেখেন, সাহাবার যুগ তো আজকে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাহাবার অনুসরণ করনেওয়ালা, সাহাবার মতো মজবুত ইমান রাখনেওয়ালা এবং যেটার ভবিষ্যবাণী আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে করিয়া গেছলা যে ইমান যদি দেখবার হয় তুমি তাই শাম দেশও দেখিও। আজকে আমরা দেখতে পাইয়া আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই খবর দিয়া গেছলা, আজকে আমরা দেখিয়া যদি হকিকতান ইমান কোনোখানো থাকে তাহলে আজকে এটা ফিলিস্তিনের মধ্যে আছে। আজকে ফিলিস্তিনের মধ্যে আছে, তারার ইমানের লগে তুলনা করলে আমরা ইমান আজকে নাই বা একবারে কমজোর একবারে সামান্য। আমার দোস্ত হল আজকে দেখুন ফিলিস্তিনের তারার ইমান, তারার কুরবানি, তারার ত্যাগ, তারার জীবন অতিবাহিত করার তরিকা, তারার জীবনের প্রেফারেন্স, তারার জীবনের লক্ষ্য উদ্দেশ্য শুধু পয়সা কামাইবার লাগি জীবন অতিবাহিত করতে না, তারা লক্ষ লক্ষ ডলারের চাকরি ছাড়িয়া আইয়া কিভাবে ফিলিস্তিনকে স্বাধীন করা যায়, মসজিদে আকসারে স্বাধীন করা যায়, এক ন্যাশনাল মিশনের লাগি, এক জাতীয় মিশনের লাগি, দিনী মিশনের লাগি নিজের জীবনকে স্যাক্রিফাইস করছে। তারা অনেক কষ্ট করছে, অনেক মেহনত করছেন, অনেক কুরবানি দিছেন, অনেক ত্যাগ স্বীকার করছেন, লাক্সারিয়াস লাইফ পরিত্যাগ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাও সংখ্যায় সীমিত, তারাও তারার রিসোর্সের দিক দিয়ে সীমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার উপরে দয়া হইছে। তারার সামনে এক সুপার পাওয়ার, যে জালিম যে দেশ সুপার পাওয়ার টেকনোলজির দিক দিয়ে অত আগুয়াই, সেই দেশরে পরাজয় স্বীকার করতে তারা স্বীকার করাইছেন। কিওর ভিত্তিতে? তারার ঈমান, তাকওয়া, দিন এবং দিনের লাগি যে কুরবানি, দিনের যে জজবা, এর ভিত্তিতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাহায্য আজকেও আছে, খারার লাগি আছে যারা ঈমানদার তারার লাগি। তো আমার দোস্ত হল, আমি ডাইরেক্ট মাতোয়াই যাই, আর আমরা কিতা করতাম এখন? সব জায়গার অবস্থা আলাদা, সব দেশের অবস্থা আলাদা। আমরা কিতা করতাম? আমরার দায়িত্ব কিতা? আমরার করণীয় কিতা? যদি এই প্রশ্ন আমারে করেন, প্রথম করণীয় আমরা রইল গিয়া আমরা নিজরে পুরাপুরি দিনের উপরে লইয়া হওয়া। আমরা যত সময় দিনের উপরে আইতাম না, আর দিন হইতেও কি জিনিস, দিনের উপরে আওয়া হইতেও ডর করে। আমরা দিন হইতে সময় দিনের কনসেপ্টটা আমরার বড় সংকীর্ণ, একবারে সংকীর্ণ, একবারে আটাই। দিনদার বনি যাবিকান হইলে কিছু মানুষে মনে করেন যে টকি একটা লাগানি, ফাগড়ি একটা লাগানি, পাঞ্জাবি একটা লাগাই দেওয়া, আর আত তসবি এখন লই লাবা, আর তো তুড়াতুড়ি মসজিদ হওয়া বা কিছু জমাত লাগানি, কিছু আপনার খানকাত কোনো সময় যাবা, আমরা ওগুলারেও মনে করি দিনদারি।
আরো তোলা হইলে ও কিছু মেসা বকলরে বেশ করি দাওয়াত খাওয়ানি, বেশ করি হাদিয়া দেওয়া উলামা একরাম রে, বা বেশ করি উমরা করিলাও, আমরা ওটারেও মনে করি দিনদারি। বড় সংকীর্ণ আমরা কনসেপ্টটা, বড় সংকীর্ণ। আর এরপরে অতটা করিয়াও আমরা সমাজের মধ্যে মিসাও মাতিয়ার, চুরিও করিয়ার, দুকাও দেয়ার, অন্যরে বিপদও ডালিয়ার, হিংসাও করিয়ার, বিদ্বেষও করিয়ার, অহংকারও করিয়ার, স্ত্রীর উপরে জুলুমও করিয়ার, নিজের আওলাদরে দিনদার বানাইয়ার না, তারার দিন তারার ইসলামর ফিকির করিয়ার না, সমাজরে সুসংগঠিত করার চেষ্টা করিয়ার না, সমাজ অসহায় দুর্বল শ্রেণীর মানুষ এরারে সাহায্য করার চেষ্টা করিয়ার না। আর এরপরেও কিতা লম্বা কুর্তার তকিয়ে গুলা গাই দিছি আমি দিনদার। আমরা কনসেপ্ট চিন্তাধারা ওরকম হয়ে গেছে। আমার দুস্থ হল দিনদার হওয়ার মতলব নিজের জীবনটারে আল্লাহর হুকমর অধীনে অতিবাহিত করা। আর আপনার জীবন বলতে খালি নমাজ পড়া নাই, খালি লম্বা কুর্তা এগুলা গানি নাই। আপনার জীবন বলতে ফজরের নমাজ তো পড়িবা উঠিয়া, এরপরে যে রুজিত বারইবা, সেই রুজি এটা হালাল তরিকায় হইতো, সমাজ মানুষের লগে মিলবা, এরার লগে ইমানদারির সাথে মিলা হইতো, হাসামাত মাতিতা, এরারে দুকা দিতা না, কষ্ট দিতা না, এরার উপরে জুলুম করতা না। আপনি আপনার গড় থাকবা, মা বাবার উপরে জুলুম করতা না। আপনি যদি বাই থাকেন বনিন্তর উপরে জুলুম করতা না। আপনি মা বাবা হইলে নিজের আওলাদের উপরে জুলুম করতা না। স্বামী হইলে স্ত্রীর উপরে জুলুম করতা না, স্ত্রী হইলে স্বামীর উপরে জুলুম করতা না। এক মহল্লার থাকলে ইমাম সাহেব এবং মুআল্লিম সাহেবের উপরে জুলুম করতা না। আপনি যে সমাজও আছেন সেই সমাজও যারা সমাজ সংস্কারের স্বার্থে কাজ করেন, সমাজের উদ্দেশ্যে কাজ করেন, এরা সহযোগিতা কর্তা। সমাজের মধ্যে কোনো ধরনের ইনইকুয়ালিটি থাকলে ওটারে দূর কর্তা, কোনো জায়গায় অন্যায় থাকলে ওটারে প্রতিহত কর্তা, সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন কর্তা, ন্যায় প্রতিষ্ঠা কর্তা, শিক্ষার প্রসার কর্তা, মানুষকে অ্যাওয়্যার এবং সচেতন কর্তা, তার দায়িত্ব সম্পর্কে মানুষকে অবগত কর্তা, এবং প্রত্যেক মানুষ তার দায়িত্ব পালন করনেওয়ালা বনি যাইতো। ও তখন গিয়ে আপনি দিনদার হইবা। দিনদারি আমরা ইসলাম যেটা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানে কি তা? ইসলাম কমপ্লিট ওয়ে অফ লাইফ। ইসলাম যদি বুঝবার হয় পুরা কোরআন আপনি দেখেন, ইসলাম যদি বুঝবার হয় আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জীবন দেখেন, পুরা হাদিসের ভান্ডার আপনি দেখেন। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা আকীদা কিভাবে হইতো সেই শিক্ষাও দিছেন, আমরা ইবাদত কিভাবে হইতো সেই শিক্ষাও দিছেন, আমরা ব্যবসা বাণিজ্য কারবার উপার্জন কিভাবে হইতো সেই শিক্ষাও দিছেন, আমরা সামাজিক সম্পর্ক কিভাবে হইতো সেই শিক্ষাও দিছেন, আমরা চরিত্র কিভাবে হইতো সেই শিক্ষাও দিছেন, আমরা মানসিকতা কিভাবে হইতো সেই শিক্ষাও দিছেন, আমরা চিন্তাধারা কিভাবে হইতো সেই শিক্ষাও দিছেন। এই সবগুলা মানিয়া চলার নাম হইল দিনদারি। আর নতুবা ইশারা যদি আপনার মধ্যে থাকে না, তাহলে আপনি দুকার মধ্যে আপনি আল্লাহরে দুকা দিতে। আমরা বলা আল্লাহ তাআলারে দুকা দিয়া রাইজ খাই। আমরা মনে করি যে সারা জীবন দুকাবাজি করমু, আর শেষে গিয়া হজে গো করিলাইমু, উমরা করিলাইমু, সারা ফুসিয়া মাফ হই যাইব। আমরা সারা জীবন মানুষের হক মারিয়া খাইমু, অন্যর আইল ঠেলিমু, বনিন্তর হক মারমু, বাইআইনতর হক মারমু, মিরাজ সঠিকভাবে বাটিতাম না, বিয়া শাদীত আউরি খরচ করমু, আমরার জীবনটা দিনর মোতাবেক, দিনর মিজাজর মোতাবেক অতিবাহিত করতাম না, আর মনে করমু উমরা 2-3টা করি লাইলে আল্লাহ তাআলা এমনেও ছাড়িয়া দিলাইবা। বেশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, দয়াশীল, গফুর, রাহিম, কিন্তু কার লাগি? যে নিজরে সংশোধন করে তার লাগি। আপনি ইচ্ছাকৃতভাবে সারা জীবন দুকাবাজি করডা, আর বাদে মনে করডা যেন হজ গিয়া আমার সারা অটোমেটিক মাফ হয়ে যাইব, আবার আসইল দুকাবাজির উপরে, এটা মাফ হইতো নাই। মাফ খারার হয় তাইবু মিনাজ জামবি, যে তার গুনার জীবনটা ছাড়ি দিছে, যে তার গুনার উপরে লজ্জিত হয়ে গেছে, যে নিজরে সংশোধন করি লাইছে, যে তার ভুলটে স্বীকার করি লাইছে, যে তার ভুলটে সংশোধন করি লাইছে, তার হুকুম হইল লা জামবালাহু কামাল লা জামবালাহু, তার যেমন গুনাহ নাই তার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। আর আপনি নিজরে সংশোধনও করডা না,
নিজের জীবনের মধ্যে এখনো ভুল রইছে, এখনো হারাম খামাইতরা, এখনো আপনি নাহক খাইতরা, অন্যর জমিন এখনো আপনার তলে, এখনো আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করডা না, আপনার কোনো মামু আপনার উপরে বেজার, কোনো চাচার লগে আপনার ঝগড়া, কোনো চাচার গরুর বাইর লগে আপনার ঝগড়া, আপনার বনির হক আপনার তলে ঢুকাই, আর এরপরেও আপনি মনে করডা কয়জনকে দাওয়াত খাওয়াইয়া, খতম পড়াইয়া, হজ করাইয়া আপনি জান্নাতে যাইবাগি। এটা সম্ভব না, এটা সম্ভব না। আল্লাহ সুবহানাহু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে স্পষ্ট ভাবে হাদিসে ফরমাইছে যে তোমার যদি অন্যর হক তোমার উপরে রইয়া থাকে তো দুনিয়া তোটা পরিশোধ করিয়া যাও। সেই দিন গিয়া কোনো টাকা পয়সা পাইতাই নাই যে পরিশোধ করতাই। অন্যর হক রইব, তোমার যেগুলা নেকি সেইগুলা যার হক তারে দেওয়া হই যাইব, আর তার গুনাহ তোমার উপরে ডালিয়া দেওয়া হইব। শেষে আমলনামা নেকি থাকতো না, জাহান্নামে দেওয়া হইব। স্পষ্ট ভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে। তাই দোস্ত হল, বুজুর্গ হল, কথা দীর্ঘ করিয়ার না, এশার নামাজের টাইম হই যায়। আমরার লাগি জরুরি হইল পুরাপুরি ভাবে দিনদার বনা। দিনদার বনতে হইলে 1 নম্বর শর্ত হইল নিজের জীবনকে পরিবর্তন করার ইরাদা করতে। যেসা হলে চলার নাম আপনার দিনদারি নাই। জীবন পরিবর্তন হইতো, চিন্তাধারা পরিবর্তন হইতো, আপনার ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, সামাজিক জীবন, মহল্লাদারি, ব্যবসা সবগুলা আল্লাহর হুকুম মোতাবেক হইতো। তওবা করতা, যেটারে আমরা কই নিজের জীবনকে সংশোধন করতা। 2 নম্বর হইল আপনার জীবনের উদ্দেশ্য আখিরাত তখন বালা করে বুঝি লইতা। আমরা শুধু দুনিয়ার সম্পদ, দুনিয়ার মাল অর্জন করার লাগি আইছি না, এইগুলো আমরার জরুরত। আমরা এই কেন দেওয়া হইছে এক আল্লাহর গোলামি করার লাগি, বন্দেগি করার লাগি, দাসত্ব করার লাগি, তান কথা মতো চলার লাগি, তানে সন্তুষ্ট করার লাগি, এবং আখিরাতে জান্নাত পাইতাম। ও কারণে আমরার উদ্দেশ্যটা সিরাতে মুস্তাকিমও চলা, হিদায়াতের উপরে চলা, ভুল রাস্তা থেকে বাঁচিয়া রওয়া, হারাম থেকে বাঁচিয়া রওয়া, সতর্কতামূলক জীবন অতিবাহিত করা, ওটা আমরার উদ্দেশ্য। ওটার ব্যাপারে সবসময় চিন্তা করতাম। আর এটা আইব ওই সময় আমরার ভিতরে, যখন আমরার ভিতরে এই ডর আইব যে আমি তো আমার আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে লাগবো, এবং নিজরে মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচাইতে লাগবো। ওটা হইল দিনদারির ভিত্তি। আপনার মধ্যে দিনদারি আইব এই 2 কথা যদি আই হয়। 1 নম্বর নিজরে আমি আল্লাহর সামনে গিয়া খাড়া হইতাম, ও কথা সব সময় মাথাত রইত। যেখান করইন না কেনে, যে কোনো কাজ করতে সময়, যে কোনো সিদ্ধান্ত নিতে সময়, যে কোনো কথা কইতে সময়, যে কোনো বিচার করতে সময়, যে কোনো মত দিতে সময় এই কথা চিন্তা করতা আমি যেখান করিয়ার ইকান লইয়া আল্লাহর সামনে আমার হাজিরি দেওয়া লাগবো, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবো। এই ফিকির সব সময় মাথাত রইত। আর মন ইচ্ছা মতো চলাটাকে নিজরে বাঁচাইতা, যে আমার মত ওখান, আমার মর্জি ওখান, আমি ওখান সাইয়ার, আমি সাইয়ারওয়ালা করতাম, ই মাত্র হইতো না। প্রত্যেক কাজ যেভাবে আল্লাহ চাইছেন সেইভাবে করতে লাগবে, নিজের ইচ্ছারে প্রাধান্য দেওয়া না। এই 2 জিনিস, এই 2 গুণ যদি আপনার ভিতরে আয়, আপনি দিনদার বনতে পারবা। দিনদারের ভিত্তি ওটা। আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মানুষে ডরাইব যে আল্লাহর সামনে গিয়ে আমার দণ্ডায়মান হইতে লাগবো, খাড়া হইতে লাগবো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজরে মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচাইয়া রাখবো। মন ইচ্ছা মতো চলতো নাই, ইচ্ছা মতো চলতো নাই যে আমার জানে করলা। আমরা জীবন তো আজকে ইচ্ছা মতো চলে, বলকে চলবো আল্লাহ তাআলা কিভাবে চাইছেন সেইভাবে, শরীয়তের হুকুম কিভাবে সেইভাবে, নিজের মর্জি মতো চলতো নাই। তো তার সে প্রতিদান কিতা পাইব? আল্লাহ তাআলা ফরমাইতরা, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইব গিয়া জান্নাত। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা নিজরে পরিপূর্ণ মুসলমান বানাইবার চেষ্টা করতাম। এর লাগি এই 2 মানসিকতা নিজের মধ্যে ডেভেলপ করতাম। 1 নম্বর হইল আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে লাগবো, এই চিন্তা সব সময় মাথাত রাখা। আর মন ইচ্ছা মতো নিজরে চলা থাকি বাঁচা, এই চিন্তা ফিকির যদি আই হয়, তাহলে আপনি কোনো ভুল কাজ করতা নাই, আপনি অন্যর হক মারতা নাই, আপনি সুদ খাইতা নাই, আপনি ঘুষ খাইতা নাই, আপনি মিছা মাতিতা নাই, অন্যর গিবত করতা নাই, অন্যর দিলো আঘাত দিতা নাই,
অন্যর উপরে মিথ্যা অপবাদ উঠাইতা নাই, অন্যর দোষ ত্রুটি বর্ণনা করতা নাই, অন্যর দোষ খুজানিত করতা নাই, অন্যরে বেইজ্জত করতা নাই। যদি এই মানসিকতা আই হয়, প্রত্যেক কাজ করতে সময় আপনার মাথাতে এই প্রশ্ন আইতো যে আমি যে এই কাজ করিয়ার আল্লাহর সামনে গিয়া কিতা জবাব দিমু, এবং মন ইচ্ছা মতো চলা থাকি নিজরে বাঁচাইতা, জানে কর ও গুনার খাম ওখান খরি লইতাম খরতা না, এখান থাকি হরিয়া রইতা, এখান থাকি বাঁচিয়া রইতা, ও তখন আপনি আপনার ঠিকানা জন্নত হইব, অর্থাৎ আপনি সঠিক রাস্তায় চলনেওয়ালা বনবা। এই মানসিকতা নিজের মধ্যে বানাইলাই, দেখবা আপনার জীবন সুন্দর হয়ে যাইব। আর আজকে এই জিনিসের জরুরত, আজকে সমাজে আমরা তাকে দিন শিখতো আসলো, দিন ফাইতো আসলো। এখন যে জমানা এবং এখন যে অবস্থার যেটা চাহিদা, এটা হইল দিন আমরা তাকে অন্যর কাছে গিয়া পৌঁছতো। আজকে যারা অন্যান্য জাতি জনগোষ্ঠী যারার কাছে দিন নাই, ইমান নাই, আজকে তারার কাছে ইমান পৌঁছা জরুরি। আজকে আমরা কালচার, আমরা সংস্কৃতিটা পৌঁছা জরুরি, ইসলামের পরিচিতি অন্যর কাছে পৌঁছানি জরুরি। এবং এটার এক দায়িত্ব তো আমরার উপরে, সার্বিকভাবে সারা মুসলমানের উপরে, কিভাবে আমরা সমাজ ব্যবস্থা এমন ভাবে গড়িয়া তুলতাম, আমরার চিন্তাধারা, কথাবার্তা, লেনদেন, আচার ব্যবহার এমন ভাবে হইতো যার দ্বারা অন্যান্য জাতি জনগোষ্ঠী আপনার উপরে ইমপ্রেস হইতো, অন্যান্য জাতি জনগোষ্ঠী আপনার দ্বারা প্রভাবিত হইতো। সেই কথা বুঝতো যে মুসলমান হইলে তার ভিতরে ন্যায় থাকে, ইনসাফ থাকে, জাস্টিস থাকে, মায়া মোহাব্বত থাকে। এই জিনিস অন্যান্য জাতীয় জনগোষ্ঠী বুঝতে লাগবো। আর কিভাবে বুঝবো? আমরা যদি সেই রাস্তার উপরে আইই। আজকে তো পারসেপশন ওটা বানাইল যে মুসলমানের মধ্যে দুকাবাজি বেশি, মিসামাত বেশি, অন্যরে ক্ষতি পৌঁছানির মানসিকতা বেশি, ও ধরনের একটা পারসেপশন বানাইল, এবং এটারে আরো একটু প্রমোট করা হয় মিডিয়ার মাধ্যমে। আমরার লাগি জরুরি হইল মিডিয়ায় যেসাতা প্রপাগান্ডা করুক, আমরার জরুরি হইল আমরার কোরআনের উপরে আওয়া, হাদিসের উপরে আওয়া, দিনের উপরে আওয়া, দিনের উপরে আইয়া আমরা সমাজের মধ্যে ওটা ফুটাইয়া তোলা যে দিন ওটার নাম, দিন ন্যায়ের নাম, দিন ইনসাফ করার নাম, দিন ভালো ব্যবহার করার নাম। দিন হইল একটা উত্তম আদর্শ, উত্তম রাস্তা, যেটা যে জাতি চলবো সেই জাতিয়ে শান্তি পাইব, সেই জাতি সফল হইব। এটা আমরা সমাজও ফুটাইয়া তুলতে লাগবো। এবং এই হিসাবে উলামায়ে কেরামের দায়িত্ব অনেক বেশি, যে দিনী মাদারিস যেগুলা, এগুলারও দায়িত্ব অনেক বেশি। দিনী মাদারিস গুলাও এই জমানার মধ্যে আমরারও তর্জ তরিকা একটু বদলাইতে লাগবো। এবং যেটাও বদলিছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা করছেন সূরা কাহাফের মধ্যে। আমি যে আয়াত পড়িছিলাম, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, সেই ঘটনা যাইতাম না, লম্বা হয়ে যাইব। হযরতে মূসা, হযরতে খাজির আলাইহিমাস সালাম দুইজন কোন এলাকাত গেছেন, সেই এলাকাত একওয়াল ভাঙ্গিয়া পড়ি যার। হযরতে সেই এলাকাত গিয়া টাইন টাইন ফইলা খানি কুজাইছেন, কেউ খানি দিছেন না, কোনো মানুষে দাওয়াত গ্রহণ করছেন না। অর্থাৎ মানুষটা বড় বখিল, বড় কঞ্জুস। ফিরিয়া যাইতে রাখি হজরতে খাজিরে দেখলা ওয়াল এখানি কান বাঙ্গিয়া পড়ি যার, তাই নখান নিজে ঠিক করিয়া দিছেন। হজরত মুসা আলাইহিস সালামে জিকাইলা, ইটাও তো বখিল মানুষ, কঞ্জুস মানুষ, আপনারে সামান্য বাদ দুগু দিলা না, রুটি এখান দিলা না, আর আপনি ফ্রিতে তারার খাম এখান করিয়া দিলাইলা। আপনি যদি চাইতা তে ও খাম খানোর বদলা তোলা পয়সা যদি লইতা, চার্জ যদি করতা, তে অগুন দিয়া তো আমরা যেখান থাকি তোলা খানি লইয়া খাইতাম পারলাম মনে, ইলা আপনি কেনে করলাম। ও হযরত খাজিরে জবাব দিছলা, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, ই ওয়ালিকা নইল গিয়া ও শহর দুই এতিম বাচ্চাইন। তোর এই দুই এতিম বাচ্চাইন অর্থাৎ নাবালিগ, আর তারার বাবা মারা গেছে। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, আর ইকানোর নিচে হইল গিয়া তারার কিছু সম্পদ রাখা, সেই সম্পদগুলা ওয়ালোর নিচে রাখা। এখন এই সম্পদগুলা যদি ওয়ালিকান পড়ি যায়, তে সম্পদ বারইয়া আইব, আর সম্পদ বারইয়া আইলে এলাকার মানুষ আমরা দেখছি বড় বখিল মানুষ, ইটাই যদি টেকা এগুন দেখুন তারার এতিমরে তারা পয়সা দিতা নাই, তারা এগুন মিলিয়া বাটিয়া খাইলেইবা, বড় করাপ্টেড মানুষ ইটা। ও আমি ওখান চাইলাম, ই চাওয়ার পিছনে আর একটা কারণ রহস্য হইল যে ওয়াকানা আবুহুমা সালিহা, তারার বাপ বড় নেক আসলা, তারার বাপ বড় নেক মানুষ আসলা। ও এবং আল্লাহ তাআলা ওখান চাইলা যে আমি ওখান কিতা করতাম, ঠিক করিয়া দিতাম। ও আমি ঠিক করছি যাতে সেই এতিম বাচ্চাইন বড় হইন, এবং বড় হইয়া এই সম্পদ হল ওখান থেকে বার করে। এখানে দুইটা ইশারা পাওয়া যায়। একটা ইশারা ওটা পাওয়া যায়
যে আপনি যদি আপনার সন্তানকে সুখী বানাইতে চাই, নিজে নেক হই যাইন, আপনার সন্তান সুখী হয়ে যাইব। তারার বাপ বড় নেক আসলা, ও নেক থাকার কারণে খান তাকি হজরতে খাজির ডেফাটাইয়া ওয়াল বাঙ্গিয়া যদি পড়ি যাইতো, সম্পদ বারোই গেল অনে মানুষে নিলাগিও নে, ওখান তাকি খাজির ডি ফাটাইয়া গাইবি সাহায্য করিয়া ও ওয়াল ওখান কিতা সঠিকভাবে তাই আল্লাহ তাআলা আবার বানাইয়া দিছই। একটা কারণ কিতা বাপ নেক আসলা। তো বাপ নেক থাকলে আপনি যদি আপনার আওলাদর সুখ শান্তি চাইন, আপনি নিজে নেক হই যায়, আপনার আওলাদ সুখে শান্তিতে খাইব। আপনি নিজে নেক হই যায়, উলামার লগে সম্পর্ক রাখইন, আপনার ছেলেরে আলিম বানাইতা, উলামার ইজ্জত করইন, উলামার সম্মান করইন, উলামার লগে উঠা বোয়া করইন, উলামারে মায়া করইন, আপনার ছেলে আলিম হইব। আপনি উলামারে নফরত করবা, বিদ্বেষ করবা, হিংসা করবা, আপনার ছেলে আলিম হইতে পারতো না। উলামা হক উলামা যারা, এরার লগে মায়া রাখইন, মোহব্বত রাখইন, আউলিয়া একরামর লগে মায়া রাখইন, আপনি নিজে নেক হইন, আপনার আওলাদ দিনদার হইবা, আপনার আওলাদর গাইবি সাহায্য হইব। আর আরেকটা ইশারা ইকানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, এই বাচ্চা যখন তারা বুঝদার হইবা, বুঝদার হওয়ার পরে এই সম্পদ ওটা বার করবা। হযরত মানাজির গিলানী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে দেখি, আমরা ইলমে দিনর হেফাজত করা হইছিল কাহাফর ভিতরে, মাদ্রাসা যেগুলা এগুলা কাহাফর মতো, ওগুলার ভিতরে ইলমে দিনর হেফাজত করা হইছিল, এবং সেই বিপর্যয়ের সময় যখন শেষ হইব, তখন এই কাহাফ থাকি সেই দিনর জ্ঞানগুলা সর্বত্র ছড়াইয়া দিতে লাগবো। আজকে সেই যুগ, ইলমে দিন আজকে সর্বত্র ছড়াইয়া দেওয়ার যুগ। এবং যে হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা নিজাম বানাইছেন, আগে খালি খোয়া হইতো, উলামা একরাম একটু আপডেট হইতা, পুরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতা। আজকে সব মাদ্রাসা কিছু না কিছু জেনারেল শিক্ষা আছে। আমি কেন কইয়া আছেন উলামা জেনারেল শিক্ষা পড়িলেও আপডেট হইবা, এটা নাই। জেনারেল শিক্ষার লগে উলামা আপডেট হওয়া বা উলামার তরক্কি করা, এটার উপরে ভিত্তি নাই। আসল হইল শিক্ষা, যে কোরআন এবং হাদিস রে ভালো করে বুঝছে। জেনারেল শিক্ষা এটা কিতা, এটা শুধু একটা মিডিয়াম, এটা শুধু একটা মিডিয়াম, অর্থাৎ এমন বর্তমান সময়ের অবস্থা, টার্মিনোলজি ওগুলা বুঝা, এছাড়া এখানে কোনো কিছু নাই। আসল জ্ঞান ওটাও দেওয়া লাগবো যেটা কোরআন এবং হাদিস থেকে পাওয়া গেছে। অনেকে কোরআন এবং হাদিসের জ্ঞানটা পুরাপুরি ভাবে এক্সট্রাক্ট করতে পারেন না, তো অনেক তোরা জেনারেল শিক্ষা বালা হইলেন, আরো বালা করে পড়লা, অনেক জেনারেল শিক্ষা বালা হইলে নাই, কোরআনের আরো একটু গভীর জ্ঞান থাকলে ওখান থেকে এক্সট্রাক্ট করতে পারলা। যাই হোক, এটা অন্য বিষয়। তবে মুঠ কথা ওখান এখন দিনর এমন তর্জমানি করতে লাগবো, এমন দিনর আপনার রিপ্রেজেন্টেশন করতে লাগবো, যার দ্বারা অন্যর কাছে দিন পৌঁছে, এবং সেই হিসাবে যোগ্য উলামা গড়িয়া তুলতে লাগবো। তো আজকে প্রায় সব মাদ্রাসাত এইরকম মেহনত চলের, এবং উলামার মধ্যেও এই বেদারি, এই জাগরণ আইছে যে কিভাবে এমন এক জেনারেশন প্রস্তুত করা যায় যারা বর্তমান সময়ের সমাজরে সঠিক দিশা দেখাইতে পারে। এই করাপশন দুর্নীতিপূর্ণ সমাজরে কিভাবে সঠিক রাস্তা দেখানি যায়, কিভাবে অন্য জাতি জনগোষ্ঠীর সামনে দিনর প্রকৃত রূপ এবং চিত্রটারে ফুটাইয়া তোলা যায়, কিভাবে আজকে আমরা সেই সমাজ, সেই উচ্চ শিক্ষিত সমাজ যারা দিনর লগে মোটেও সম্পর্ক নাই, যারা নিজের একটু এলাইট ক্লাস মনে করে উপর লেভেলে তাকের দিন সম্পর্কে তারার মোটেও ধারণা নাই, বা আছে কিন্তু বড় আপনার বিকৃত ধারণা, তারার কাছে দিনডে কিভাবে উপস্থাপন করাইয়া তারারে সঠিক রাস্তায় আনা যায়। তো এটা বর্তমান সময় উলামা একরামর দায়িত্ব, এটা সবে ফিল করডা এবং সেই রাস্তারে পুরা করার চেষ্টা চলে। তো আমি আশাবাদী, এই যে মাদ্রাসা এখানে স্থাপন করা হয়েছে, হিফজর মাদ্রাসা, হিফজ প্লাস এখানে কিছু আরো ছাত্ররে সাধারণ শিক্ষাও দেওয়া হয়, এবং তারার তরবিয়ত ট্রেন ও তারারে করা হয়, যাতে হিফজ আপনার সম্পূর্ণ হওয়ার পরে তারা অন্য কোনো ভালো মাদ্রাসা গিয়া সেই জায়গায় শিক্ষা অর্জন করতে পারে। তো এই যে মাদ্রাসা, যেটা আমরা এলাকার মধ্যে, আমি আগেও কইছি, এই মাদ্রাসাত আমরা সাহায্য সহযোগিতার প্রয়োজন। এক তো আওলাদ দিয়া সাহায্য করতাম, এক তো দোয়া দিয়া সাহায্য করতাম, এবং মাদ্রাসা যদি সঠিকভাবে চালাইতে হয়, আমি আগেও কইছি, আমরা ফাইন্যান্স এখানে করতে লাগবো, পয়সা দিতে লাগবো, নতুবা মাদ্রাসা চলতো না। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, ছাত্রর খানি ভালো দেওয়া, শিক্ষকর ভালো বেতন দেওয়া, এটার লাগে পয়সার প্রয়োজন। তো আমি এখানে অনুরোধ করবো, সান্দা তো আমি এখানে করা যাইয়ারও না, বা এই লাইনে আমার কোনো অভিজ্ঞতা আইডিয়াও কিচ্ছু নাই। পরে হযরত শেখ আহমদ সাঈদ গবিনপুরি দামত বারাকাতুহুম, আল্লাহর এক ওলি, এক বুজুর্গ, এক শেখ, শেখে তরিকত, বড় বুজুর্গ আমরা এই উত্তর পূর্ব ভারতের হযরত দামত বারাকাতুহুম এখানে তশরিফ আনবা।
তান আতো আপনারা বেশ করে দিবা, তান দোয়া লইয়া যাইবা, তান নসিহত গুলা শুনবা। কিন্তু তার আগে আপনারা যারা এখানে আসেন, আমি 1-2 মিনিট খালি আপনারা সামনে অনুরোধ করবো, মাদ্রাসার কিতা তাফাজা আছে? মাদ্রাসার ইনো টয়লেট এবং গরর তাকাজা, একটা টয়লেট নাই, বাক্কা কয়টা বানানি লাগবো, বাথরুম বানানি লাগবো। তো ওগুলার লাগি আপনারা পয়সা হিসাবেও যদি 5,000 10,000 যে হিসাবে দিতে চাইন পারবা। যদি সিমেন্টেরও প্রয়োজন আছে, সিমেন্ট 10 ব্যাগ 20 ব্যাগ 50 ব্যাগ এই হিসাবে দিতে পারডা, রড হিসাবেও কুইন্টাল হিসাবে আপনারা দিতে পারডা। যদি আপনারা এখানে ইরাদা করেন, আমি দোয়া করি লইতাম, আজান হইব, নামাজ হয়ে যাইব তার আগে, এবং আমি অন্যখানেও যাইতামও। তো এর আগে আপনারা যদি কিছু কেন ইরাদা করেন, তে সংক্ষেপে ইরাদা করিলাই নখানো জানাই দেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনারে বহুত কিছু দিব। একটা প্রতিষ্ঠানও আপনি পয়সা লাগাইলে এটার ফজিলত আমি আর খোয়ার যাইয়ার না, আপনারা সবেও জানেন ফজিলত। একটা প্রতিষ্ঠানও আপনার পয়সা লাগবো, এক মিশনের লগে আপনি জড়িত হইবা, এবং এর প্রতিদান আপনি আখেরাতে পাইবা। তো আপনারা যারাই কেন দিতা চাইন, কিছু ইরাদা করেন ভাই। জি জি, মিলন বাজার ফলর দোকান দেয়, নেনামিয়া ডাকান তানে আরে। আচ্ছা তাই 10,000 টাকা দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নেনামিয়া আমার ভাই তাইন 10,000 টাকা দিবা। আল্লাহ তাআলা তান সদকারে কবুল করুক। মাশাআল্লাহ, আল্লাহ সদকারে কবুল করুক। তাই নি কেন শুরুয়াত করছেন 10,000 দি, তো আমি অনুরোধ করবো আরো আল্লাহ 10,000 দেরা যদি আপনারা 10 জন বা 5 জন অন্তত বারোই যাইন, বেশ বালা হইব। তো ইলা আপনারা আসেন নি কেন, হইলে ইরাদা করুন, এক লগে দেবার দরকার নাই, আপনারা সময় সুযোগে দিবা। জি জি, ইরাদা করুন। বা 10 না হইলে আপনারা 5,000, বা যে হিসাবে আপনারা 5,000 হোক 2,000 হোক, আরো এক যে হইল গিয়ে আপনি ওলা একটা করেন যেন মাসও 1,000 করে দিমু, 12 মাসে 12,000, বা মাসও 500 করে দিব, 12 মাসে 6,000, ওলাও আপনারা হিসাবে দিতা পারডা। তো ইরাদা করেন কিছু ভাই নাইনি এই সাইডও খেও। জি মাশাআল্লাহ, নাম কিতা? আব্দুর রহমান সাহেব 1,000 টাকা দিবা, লেখতরা নি আপনারা লেখন, আরো ইরাদা করুন যে হিসাবে কোনো এখানে। জি নাম কিতা? রুকন আহমদ ভাই 1,000 টাকা দিবা, আল্লাহ তাআলা সরকারে কবুল করুক। কারো বা ইরাদা করেন আপনারা, ইরাদা করেন আপনারা নিজে থেকে ইরাদা করেন, আপনারা যেদিন সুবিধা হইব দিবা। আপনারা রেরিয়ার মাদ্রাসা, আপনারা রেরিয়া তো রক্ষি করতো। সাবির আহমদ স্যার 5,000 বানিয়েছেন। মাশাআল্লাহ, সাবির আহমদ সাহেব 5,000 টাকা দিবা, আল্লাহ তাআলা সরকারে কবুল করুক। আরো ইরাদা করেন ভাই এখন। জি এখানে মজলিস এই সাইড থেকে যুবক সকল বেজান দেখি আর কেউ ইরাদা করদা না, কিছু যুবক সকল এই ব্যাপারে একটু ইনিশিয়েটিভ নেও, ইরাদা করো। على آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اجعلنا من الراشدين، اللهم اجعلنا من المهتدين، اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. আল্লাহ আমরা তোমার বন্দা হল, আল্লাহ তোমার দরবারও হাজির হইছি। আল্লাহ আমরা বড় কমজোর হল, বড় মিসকিন, বড় ফকির। আল্লাহ আল্লাহ আমরা গুনেহগার। আল্লাহ আল্লাহ আমরা তোমার নাফরমানি করছি, তোমার কথা উল্টার চলছি। আল্লাহ আমরা রে মাফ করিয়া দেও। ও রব্বে করিম আমরার উপরে মায়া করিলাও। আমরা নিজরে সংশোধন করার তৌফিক দেও, আমরা নিজরে দিনদার বানাইবার তৌফিক দেও। আল্লাহ আমরা নিজের উপরে মেহনত করার তৌফিক দেও। আল্লাহ আমরা গুনাহগারের জীবন ছাড়বার তৌফিক দেও, গুনাহগারের জীবন ছাড়বার তৌফিক দেও। তোমার দিকে প্রত্যাবর্তন করার তৌফিক দেও, তোমার দিকে ঘুরিয়া আবার তৌফিক দেও। আল্লাহ তোমার দিকে ঘুরিয়া আবার তৌফিক দেও, তোমার কথা মতো চলবার তৌফিক দেও।
দেও আল্লাহ তোমার ইতাআত করার তৌফিক দেও আল্লাহ তোমার হুকমের উপরে চলবার তৌফিক দেও আল্লাহ তোমার ও তোমার হাবিবের তাবেদার বানাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরা রে ওলা বনবার তৌফিক দেও জেলা আমরা বনলে তুমি রাজি হই যাই ভাই আল্লাহ আল্লাহ আমরা রে ওলা চলবার তৌফিক দেও জেলা আমরা চললে তুমি খুশ হই যাই ভাই আল্লাহ আল্লাহ আমরার উপরে মায়া করিলাও আল্লাহ আমরার উপরে মায়া করিলাও আল্লাহ তোমার রহমতের বিক কুজিয়ার আমরা বিকারি হল ফকির হল তোমার রহমতের বিক কুজিয়ার তোমার রহমতের বিক কুজিয়ার মাগফিরতের বিক কুজিয়ার তাকওয়ার বিক কুজিয়ার আমরা রে তাকওয়া ওয়ালা বানাই দেও আমরা রে তাকওয়া ওয়ালা বানাই দেও আল্লাহ আমরা রে দিনদার বানাই দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই মাদ্রাসারে তুমি কবুল ফরমাও এই মাদ্রাসার জরুরিয়াত পুরা করিয়া দেও এই মাদ্রাসার মধ্যে যারা সদকা খয়রাত খরচইন আর খরবা তামামর সদকা খয়রাত রে কবুল ফরমাও এই মাদ্রাসার যারা জড়িত আছেন আল্লাহ যারা টেকা দিয়া জড়িত দুয়ার মাধ্যমে জড়িত সহযোগিতার মাধ্যমে জড়িত আল্লাহ সবর দুনিয়া ও আখিরাত রে আপনি সুন্দর করিয়া দিলাও সবর দুনিয়া ও আখিরাত রে সুন্দর করিয়া দিলাও সবরে দিনদার বানাই দেও তাকওয়া ওয়ালা বানাই দেও সবর জীবন বরকত আতা ফরমাও সবর জীবন বরকত আতা ফরমাও এই মজলিস যারা সদকা খয়রাত করছেন আল্লাহ তানতানোর সদকা খয়রাত রে কবুল ফরমাও তানতানোর মুর্দেগান হলরে মাফ করিয়া দেও আল্লাহ তানতানোর বেমারি আজারি হলর বেমার আজার শিফা আতা ফরমাও অভাব অনটন দূর করিয়া দেও আল্লাহ আমরা সবর মুর্দেগান হলরে মাফ করিয়া দেও আল্লাহ আমরার বাচ্চা বাচ্চিন তোরে জেহনে জাকি ফহমে কামিল আতা ফরমাও এই মাদ্রাসার যে ছাত্র আছেন তারারেও জেহনে জাকি ফহমে কামিল আতা ফরমাও আসাতিজা ইকরাম হলরে যোগ্য বানাইয়া দেও আল্লাহ ইকানোর জরুরিয়াত তুমি গাইবি খাজানা থেকে পুরা করিয়া দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন آمين